কিয়ামতের কঠিন দিনে মহান আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন নিক্ষেপ করবেন? প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাতই তাদের শেষ চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ, তাদের পরিণাম জাহান্নাম। মহান আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহপরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুনাহগার ও অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটাই স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহ তাআলার জন্য ইবাদত করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করেছে? সেটি ঠিক করার পরই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করতে থাকে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত, জাকাত আদায়, ইলম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। তিন ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। সবার আগে তিন ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে এসেছে, ওই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহ তাআলার পথে জিহাদকারী শহীদ। মহান আল্লাহ তাআলা প্রথমে শহীদকে নিয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি শহীদ হয়েছ যাতে লোকে তোমাকে বীর বাহাদুর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে। তাকে দেওয়া সম্পদ দেখিয়ে আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে, আমি আপনার খুশির জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিরমিজি হাদিস 2382।